আসসালামু আলাইকুম। আমি একজন হাউস ওয়াইফ। আমার বাসা আহমদবাগ পানির পাম্প। এটা হচ্ছে আমাদের এন্ট্রি এরিয়া। এটা হচ্ছে মূলত মূল এন্ট্রি এরিয়া। এখানে ছোট ছোট শো পিস রাখতে পারে অথবা ন্যাচারাল গাছ রাখতে পারে ওরা, যার কারণে আমরা এখানে একটু ছোট সেলফ করে দিয়েছি। চলেন আমরা দেখে আসি বাসার ভিতরে আমরা কি কি কাজ করছি। এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের আমরা মূল এন্ট্রি দিয়ে ঢুকেই এই জায়গাটার মধ্যে আমাদের একটা কলামের গ্যাপ ছিল। কলামের গ্যাপটা আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে এটা কলামের গ্যাপ বোঝা না যায়। আমরা এই অংশটা নিচের অংশে আমরা জুতার র্যাক করছি এবং মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করছি এবং উপরে আমরা শোপিস রাখার জন্য কিছু গ্লাস সেলফের ব্যবস্থা করে দিয়েছি, যাতে এনারা এখানে শোপিস বলেন অথবা ছোটোখাটো অনেক জিনিসপত্র আছে যেগুলো শো হিসেবে ইউজ হয়, এই সব জিনিসপত্র রাখতে পারে। এইটা আমাদের একটা টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটটা মূলত আমরা টোটালটা SPL দিয়ে করার ট্রাই করছি। আর পাশেই আমাদের একটা সেলফ আছে যেটার মধ্যে ওনারা ছোটো ছোটো অনেক জিনিসপত্র রাখতে পারে, এই জন্য আমরা একটা সেলফের ব্যবস্থা করে দিয়েছি। এই সেলফটা আমাদের করা হচ্ছে গর্জন প্লাই দিয়ে। এটা হচ্ছে আমাদের সোফার পিছনের ওয়ালটা। হ্যাঁ, সোফার পিছনের আমরা দুইটা ওয়াল পাইছি। দুইটা ওয়ালের মধ্যেই আমরা সুন্দর করে মোল্ডিং বিটের ব্যবস্থা করছি এবং উপরে পেলমেট দিয়ে দিছি। আমরা এখানে একটা সিলিং তৈরি করছি। এই সিলিংটা এমনভাবে ডিজাইন করছি যাতে আমাদের অন্যান্য যে ফার্নিচারগুলো আছে এইটার সাথে সামঞ্জস্য রেখে আমরা এই সিলিংটা তৈরি করছি। এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা মূলত ওনাদের একটা ছোট্ট একটা ডাইনিং স্পেস। এটা আমরা ডাইনিং স্পেসের ওনাদের চাওয়া ছিল যে ডিনার ওয়াগন আমাদের অনেক বেশি, মানে ডাইনিং যে কাছের যে জিনিসপত্র আছে, যে জিনিসপত্রগুলো আমাদের চাওয়া মানে অনেক বেশি, যার কারণে ওনাদের ডিনার ওয়াগনটা বড় করতে হবে। এইটা ছিল ওনাদের প্রথম প্রায়োরিটি। এই জায়গাটার মধ্যে আমাদের ওভেন থাকবে, যদিও এখনও ওভেন ওনারা দেয় নাই। আর এখানে আমাদের রুইতন কাটিং মিরর দেওয়া আছে। আর ওভারঅল এইটা যা কিছু আছে সব কিছু করা হয়েছে হচ্ছে SPL বোর্ড দিয়ে। ডাইনিং রুমের ফল সিলিং হচ্ছে এইটা। আর এই সিলিংটাও আমরা এমনভাবে এই এনাদের রুমের সাথে কালার কম্বিনেশন থেকে শুরু করে এমনভাবে লাইটগুলো ইউজ করছি যাতে এটা একটা আলাদা ভাইব চলে আসে। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং বেসিন। ডাইনিং বেসিনটা মূলত বেশ ভালো একটা জায়গা পাইছিলাম, এই কারণে ডাইনিং বেসিনটাও একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি। চলেন সেকেন্ড বেডরুমে কী কী কাজ করছি এটা দেখে আসি। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমের ক্লোজেট, যেটা আমরা আলমারি বলি। এইটার ওনাদের ড্রেসিং টেবিলের জায়গা কম ছিল, যার কারণে আমরা ক্লোজেটের মধ্যেই ড্রেসিং টেবিল করে দিছি এবং এইখানে আমরা একটা মিরর পাল্লার ব্যবস্থা করে দিছি। যে ওনাদের এটা চাহিদা ছিল যে আমার দুইটা পাল্লা, যে দুইটা পাল্লার হ্যাঙ্গার হবে, এই দুইটা পাল্লার মধ্যে যেন মিরর থাকে এবং এই মিররের ভিতরে প্রোফাইল লাইট দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের বেড হেড। আমরা বেড হেডটা অত্যন্ত মানে কম কাজ করে যে কীভাবে করা যায় এটা আমরা করছি। এখানে জাস্ট আমরা বোর্ড প্যানেলিং করছি এবং বোর্ড প্যানেলিংয়ের পাশে আমরা এখানে জিপসাম লুবার ইউজ করছি এবং এখানে আমাদের ক্যাট ডোর ছিল। ওনাদের যে ক্যাট ডোরটা ডেভেলপার দিয়েছে আমরা এটা খুলে ফেলে আমাদের এইটার সাথে ম্যাচ করে আমরা একটা ক্যাট ডোর দিয়েছি এখানে। এখন আমরা আসি এই ফ্ল্যাটের কিচেনে। এই ফ্ল্যাট অনুযায়ী, ফ্ল্যাট সাইজ অনুযায়ী কিচেনটা অনেক ছোটো করছিল, কিন্তু আমাদের আসলে কিছু করার ছিল না যে আমরা এটা কোনোভাবে একটু কম বেশি করবো, কারণ ফ্ল্যাটটা যেহেতু রেডি ছিল আমাদের। আর এইখানে মূলত আমরা কিছু গ্লাস সেলফ করছি যাতে ওনাদের যে জিনিসগুলো প্রয়োজনীয় যে দেখানো যায় এই টাইপের জিনিসগুলো রাখতে পারে। এইটা হচ্ছে আমাদের গ্লাস পাল্লা। আর উপরটা আমাদের প্রায়োরিটি ছিল যতটা বেশি ক্লোজেট করা যায়, মানে আমাদের যত বেশি স্টোরেজ করা যায়, কারণ ওনাদের স্টোরেজের অনেক প্রয়োজন ছিল। এইটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের মাস্টার বেড। মাস্টার বেডের মধ্যেও আমরা ক্লোজেট করছি। এটা পুরাটা ক্লোজেট হচ্ছে আমাদের SPL দিয়ে করা। আর এখানে আমরা পেলমেটের কাজ করছি। আর একটা পাশেই আমাদের বেডের পাশেই আমরা এখানে কাজ করছি হচ্ছে একটা ড্রেসিং টেবিলের এই পাশটা হচ্ছে ওনাদের যাতে কসমেটিক যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো রাখতে পারে। আর এটা হচ্ছে ওনাদের মিরর। এইটা হচ্ছে এই ফ্ল্যাটের আমাদের থার্ড বেড। এই থার্ড বেডটার মধ্যেও আমরা ক্লোজেট করছি। আমরা তিনটা বেডের মধ্যেই তিনটা ক্লোজেট করছি। এই ক্লোজেটটার পাশে আমরা ছোট্ট একটা গ্যাপ পাইছিলাম, এটার মধ্যেই আমরা ড্রেসিং টেবিলের ব্যবস্থা করছি এবং এই ড্রেসিং টেবিলের পাল্লার ভিতরেই আবার আমরা ওনাদের যে কসমেটিক রাখার যে জিনিস আইটেমগুলো এটার ব্যবস্থা করে দিছি। ক্লায়েন্টের সেলের আর কি ডিমান্ড ছিল যে আমার এইখানে একটা টিভি ক্যাবিনেট থাকবে, যেটা আমরা গেমিং PC যদি আমি নেই গেমের জন্য হইতে পারে, অথবা আমি যদি টিভি দেখি তার জন্য হইতে পারে। যার কারণে আমরা এখানে একটা স্টাডি টেবিল করছি, অনেক স্মার্ট একটা স্টাডি টেবিল, এবং স্টাডি টেবিলের পাশেই আমরা একটা ছোট টিভি ক্যাবিনেট করছি। আপনার সাথে আমার শুরুর গল্পটা যদি সম্মানিত দর্শকদের কি বলতেন। আমার ভাইয়ের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়। হ্যাঁ, আপনার ভাইয়ের মাধ্যমে আমার সাথে আপনার পরিচয় হয়েছিল। আর হচ্ছে
আপনার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল আমার ফেসবুকের মাধ্যমে। আপনাদের এইখানে এই বিল্ডিংটা সম্ভবত আমরা সবার শেষে কাজ করছি, আমাদের পরে আর এই বিল্ডিং আর কেউ কাজ করে না। তো এইখানে তো আরো অনেক ইন্টেরিয়ার ফার্ম কাজ করছে, এবং আপনি এতগুলো বাদ দিয়ে আমাদেরকে কেন চুজ করলেন? তাদের সাথে কথা বলছি, কিন্তু তাদের মানে আমাদের কথা ভালো লাগে নাই। আর তারা অনেক হাই রেঞ্জের, তাদের বাজেটের বিষয় ছিল। হ্যাঁ, বাজেটের বিষয় তাদের সাথেই হয় নাই। আচ্ছা, আপনার সাথে যে আমাদের যে কমিটমেন্ট একটা ছিল, আমরা তো যখন কাজ করছি তখন আপনাদের একটা কি করছি, একটা 3D ডিজাইন দিয়ে দিছি, এবং আপনাদের একটা কোটেশন আমরা দিছি। কোটেশনের মধ্যে আমাদের কত দিনের মধ্যে কাজ হ্যান্ড ওভার করতে হবে, কি কি ম্যাটেরিয়ালস দিব, সবকিছু তো ডিটেলস দেওয়া ছিল। তো আপনি ওভারঅল সবকিছু আমাদের যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট অনুযায়ী পাইছেন? হ্যাঁ, পাইছি। আবার বাসায়ও যারা গেস্ট বেড়াইতে আসে তারাও দেখলে জিজ্ঞেস করে যে আপনারা কোন জায়গা থেকে কাজটা করাইছেন, অনেক সুন্দর হয়েছে। আপনাদের আমার এই কাজটা করে গেছি মোটামুটিভাবে ধরেন যে প্রায় 6 মাসের কাছাকাছি হইলো। এই 6 মাসের মধ্যে আপনারা কোনো ধরনের কোনো ফল্ট পাইছেন কিনা? না, 6 মাসে আপনারা কোনো ধরনের না কোনো পাইনি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ওনাদের সাথে মূলত আমাদের যখন কথা হয়েছিল, এখানে আরও অনেক প্রতিষ্ঠান কাজ করছিল, ওনাদের সাথে আমার কথা বলার পর ওনার যে কনসেপ্ট ছিল যে আমার বাসাটা এই কনসেপ্টে ডিজাইন করতে হবে, আমাদের যে ডিজাইন কনসেপ্ট আর ওনার যে চাওয়া ছিল সব ওভারঅল মিলে যায়, তারপর ওনাদের বাজেটটা সহ সব কিছু মিলে যায়, দেন আমরা ওনাদের কাজটা স্টার্ট করি। ওনাদের যখন আমরা কাজ স্টার্ট করি তখন ওনাদের ডেভেলপারের ফ্লোর, তো ডেভেলপার কাজটা করে দিছে, তো দৌলত ডেভেলপার সম্ভবত দৌলত প্রপার্টিস, ওনাদের মোটামুটি রেডি করাই ছিল। আমরা মূলত কোনো কিছু সরাইতে পারি নাই। তারপরও ওনাদের রিকোয়ারমেন্ট ছিল, রুমের ভিতরে কিছু বিম পড়ছিল, এই বিমগুলো কীভাবে রিমুভ করা যায়। তা ওনাদেরকে প্রথমে আমরা একটা 3D ডিজাইন প্রোভাইড করি। 3D ডিজাইন আমরা ওনাদের চাহিদা অনুযায়ী আরও কয়েকবার চেঞ্জ করছি ডিজাইন, কালার কম্বিনেশন বলেন এবং অন্যান্য সবগুলো মিলে ওনাদের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো 2-3 বার সম্ভবত পরিবর্তন করছিলাম। যখন ওনারা একদম ফাইনাল ডিসিশন দিয়ে দিল যে না আমাদের এইটা ডিজাইন পছন্দ হয়েছে, দেন আমরা ওই ডিজাইন অনুযায়ী কাজ স্টার্ট করি। আপনারা যদি আপনাদের বাসা, অফিস অথবা যে কোনো প্রতিষ্ঠানের ইন্টেরিয়ার করাতে চান, তাহলে আপনারা স্কাইভিউ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সাথে যোগাযোগ করতে পারেন।